গতকাল ফুরফুরা শরীফে ইফতারের মজলিসের পর আজকে পার্ক সার্কাসেও ইফতারের মজলিসে মমতার পাশে পীরজাদা কাসেম সিদ্দিকী। গতকাল আমরা দেখেছি মুখ্যমন্ত্রী এসেছিলেন ফুরফুরা এবং সেখানে যখন দাদা হুজুরের মাজার শরীফ জিয়ারত করা বা প্রার্থনা করার পর যখন তিনি যান তখন গাড়িতে করে পীরজাদা তহা সিদ্দিকী এবং তারপরেই দেখা যায় কাসেম সিদ্দিকীকেও গাড়িতে উঠতে এবং তারপর নিয়ে যাওয়া হয় ইফতারের মজলিসে। আজকে যদিও পার্ক সার্কাসে তহা সিদ্দিকী যাননি কিন্তু কাসেম সিদ্দিকী গেছে, তাহলে কি কোথাও গেলে মুখ্যমন্ত্রীর কাছে ঘনিষ্ঠ হয়ে উঠছে কাসেম সিদ্দিকী, বাকি গুরুত্ব হারাচ্ছে তহা সিদ্দিকী? আমরা কথা বলবো, এখানে তহা সিদ্দিকী সাহেব রয়েছে। হুজুর, কি বলবেন, মানে এই যে আজকে পার্ক সার্কাস ময়দানে ইফতার হচ্ছে, সেখানে আজকেও দেখা যাচ্ছে কাসেম সিদ্দিকী রয়েছে, কালকেও দেখলাম বেশ ধাক্কাধাক্কি পরিস্থিতি গাড়িতে ওঠার জন্য মুখ্যমন্ত্রীর গাড়িতে। ধাক্কা থেকে আমি না, কাসেম সিদ্দিকী সাহেব। আমি করছিলাম না তো, দেখেন তাই বলে তো ও গেছে ওখানে। হ্যাঁ, কালকে তো আমি ছিলাম তো। ও বলছিল দিদি আপনাদের ইফতার অনুষ্ঠান হয়, আমাকে আমাকে একটু বলতে পারেন না? তো উনি বলেন কালকে তাহলে আসেন আসেন কালকে। ও বাবা, তাই নাকি? গেছে তো যেচে নেমন্তন্ন নিয়ে আর একজন এসে নেমন্তন্ন, দুটো আসমান জমির তফাৎ। আর কি বলতে পারি, আর কি বলতে চাইছেন? আর কি কি বললেন, একটা গুরুত্ব বাড়ছে না কমছে? গুরুত্বটা মমতা ব্যানার্জির হাতে নাই, আর প্রধানমন্ত্রীর হাতে নাই, আপনার বাবার হাতে না, আমার বাবার হাতে নাই। আপনার আমার গুরুত্বটা কতটা বাড়বে কতটা কমবে সেটা খোদ আল্লাহর হাতে। আমি ওই বললাম না, উনি বললেন যে মুখ্যমন্ত্রী বলে আপনি যে ইফতার পার্টি করেন আমাকে একটু ডাকেন না, আমি একটু যাই দিদি, একটু যাই। উনি বললেন কালকে আসেন। হয়তো অস্বীকার করতে পারে, অস্বীকার করতে পারে। ও সত্যিকারে যদি পীর সাহেব ঘরে জন্ম নিয়ে থাকে, ওকে সত্য কথা বলতে বলবেন। ও যেতে গেল না, ওকে মমতা ব্যানার্জি দাওয়াত করে গেল। আমি আমি তো নিয়েছিলাম ওখানে, এটা বলতে পারি। এবং দেখলাম আজকে ববি হাকিম কাসেম সিদ্দিকীর পাশাপাশি ববি হাকিমকেও তো উনি নানান কথা। হ্যাঁ, ও বাপরে বাপ, কি আক্রমণ! যেটা কাফের, ববি হাকিম কাফের, জাভেদ খান কাফের, হাজি নুরুল কোরআনের মজলিসে এসেছে হাজি সাহেব, তাকে বলছে কাফের। মানে ও কাফের, তখন কাফের সার্টিফিকেট দিচ্ছিল, কয়েকজন কাফের সার্টিফিকেট দিচ্ছিল। তো আমি ফুরফুরা শরীফের ভক্তদের বলবো, আমি অনুরোধ করব, আপনারা এই যে আমাদের যে কাদা ছোড়াছুড়িতে আপনারা কষ্ট পাচ্ছেন আমি জানি, আমি দুটো হাত জোর করে আমি আপনাদের বলছি, দুটো হাত জোর করে বলছি, আপনারা কষ্ট নেবেন না। কিন্তু আমি আপনাদের এই যে সোশ্যাল মিডিয়া আমি মুখ খুলতাম না, যদি না খুলি, যেমন এতদিন আপনাদের মিসগাইড করে করলো, সেই মিসগাইড না করতে পারে তার জন্য আমি মুখটা খুললাম। কাসেম সিদ্দিকীর কথা আপনি কালকে বলতে গিয়ে বলছিলেন যে এরা একসময় মুখ্যমন্ত্রীকে বেনজির ভাবে গালিগালাজ করেছে, তারপর দেখা যাচ্ছে সমালোচনা করেছে সরকারের, আজকে সেই মুখ্যমন্ত্রীর পাশে গিয়ে ইফতারের মজলিসে শামিল হচ্ছে। ওই জন্যই তো ওনার নাম মমতা ব্যানার্জি। ভারতবর্ষের মধ্যে চাণক্য মুখ্যমন্ত্রী কাকে বলা হয়? আমাদের মমতা ব্যানার্জিকে। মমতা ব্যানার্জি বাঘে আর বিড়ালে কি বলে, গরুতে এক জলে পানি খাওয়ার মানুষ উনি। যে মমতা ব্যানার্জিকে মানে গালাগালি বছর পর বছর বছর পর বছর করে গেল, ফুরফুরা শরীফে একটা ওই কি বলে ধর্না বাঞ্চ করলো, দু মাস ধরে গালাগালি করলো। আপনারা একটা দেখবেন, নবান্ন যত আছে সব চোর 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 বললো। এবং মমতা ব্যানার্জি কে আমি ভালোবাসি বলে আমায় কি বললো, উনি মুখে দাদা হুজুর আর ওই আর অন্তর দিদি হুজুর। তা আজকে ওকে দেখে সবাই হাসছে। আমার সবচেয়ে বড় মানে আমার খুব ভালো লাগছে যে বাংলার দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহের তার ভক্তরা আজকে যে কত খুশি, মানে গিরগিটি রং অত চেঞ্জ করতে পারবে না ওর মতন পারবে না, এটা আমি বলতে পারি। তা আমি আপনাকে একটা কথা বলতে পারি, যদি কোনো রাজনীতির দল যদি মনে করে ফুরফুরা শরীফকে নিয়ে রাজনীতির খেলা খেলবো, তাস খেলবো, আমি যতদিন বেঁচে আছি আমি খেলতে দেবো না। আমি খেলতে, এটা বড় মার দরবার হতে দেবো না, এটা বড় মার দরবার হতে দেবো না, এটা মতুয়াদের দরবার হতে দেবো না। তবে একটা আভাস দিতে পারি, সে আভাসটা হচ্ছে নওশাদ সিদ্দিকী ভাঙড়ে জিতে আছে। তো নওশাদ সিদ্দিকী ঠিক করে মানে ও বুঝতে পারছে, ওরা ভাঙড়ো মানুষও বুঝতে পারছে, বাংলা মানুষ। নওশাদ সিদ্দিকী 90% ও ঠিক করলে যে আমি ওখানে জিততে পারবো না।
ও মমতা ব্যানার্জির সঙ্গে আমার মনে হয় কোনো ডিলে যাচ্ছে, সমঝোতা করার জন্য যাচ্ছে। মমতা ব্যানার্জি আমার মনে হয় ওকে বলছে আপনি তৃণমূলে চলে আসেন, আর ও বলছেন আমি তৃণমূলে যাব না, তবে আপনি আমাকে 2-4টে কি 2-6টা সিট দেন, হয়তো আমি তাহলে আপনার সঙ্গে আপোষে আসতে পারি। তো মমতা ব্যানার্জি খুব জেদি মানুষ, উনি দেবেন না। যদি মমতা ব্যানার্জি ওকে যদি একটা সিট না দেয় তো মঙ্গল মমতা ব্যানার্জির জন্য, মমতা ব্যানার্জির জন্য মঙ্গল। কেন, ও তাহলে সিট যদি দেয় তাহলে ও আবার একটা অক্সিজেন পাচ্ছে, আর সিট যদি না দেয় ও একদম কবরে চলে যাচ্ছে। মমতা ব্যানার্জি আমার মনে হচ্ছে না হতে পারে। বাড়ি হোক কিংবা অফিস, কিচেন হোক কিংবা বাথরুম, সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস। এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস, মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার। আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস, গ্রাম মুকুন্দপুর, পোস্ট মশাট, জেলা হুগলি, পিনকোড 712701। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 7319093272, এছাড়া 7063845499। তো ও যদি মমতা ব্যানার্জির কথা না শোনে তো ওরই কোনো ভাইকে দিয়ে ভাঙড় দাঁড় করিয়ে ওকে যোগ্য জবাব দেওয়ার চেষ্টা করবে। কিন্তু এটা কি ভাঙড়ের মানুষ মেনে নেবে? তিনি বলছেন যে মানে মমতার কথা শুনতে হবে, না হলে উপায় নাই। ওকে জড়িয়ে ফেলেছে, আটায় জড়িয়ে ফেলেছে। আমি বলেছিলাম না, দাদা হুজুর কেবলা খানদানের যারা রাজনীতিতে যাবে তারা কি অপমান হবে, আপনারা যত দিন যাবেন তত দেখতে পাবেন। কাঁটা দিয়ে কাঁটা তুলতে চাইছেন মুখ্যমন্ত্রী? কাঁটা দিয়ে কাঁটা তোলাটা ভাষাটা যেন খারাপ আমার মনে হচ্ছে, এই ভাষাটা যেন খারাপ। তবে মানে ওকে মমতা ব্যানার্জিকে শুনতে হবে। যদি না শোনে ওর জায়গায় আমার মনে হয় মানে অন্য কোনো প্রার্থীকে দেবে না, কোনো ব্যক্তিকে দেবে না। ফুরফুরা শিবকে থেকে কাউকে একটা দাঁড় করাতে পারে। আর যাকে দাঁড় করাবে সে কত মানে চিটিংবাজ না ধোঁকাবাজ না গিরগিটের রং চেঞ্জ করে, সেইগুলোকে দেখতে হবে। তো যারা সত্যিকারে মুজাদ্দেদুজ্জামান দাদা হুজুরকে ভালোবাসে তারা কিন্তু কোনো পলিটিক্সে যাবে না বলে মনে করি। সিদ্দিকী সাহেবের সঙ্গে, এবং তুমি যেমনটা বললেন যে এই যে ইফতারের মজলিসে মাঝে মধ্যেই কাসেম সিদ্দিকী গতকাল ফুরফুরাতে ছিলেন, আজকে আবার পার্ক সার্কাসে গিয়েছেন। এই যে তিনি আমন্ত্রণ যেচে নিয়েছেন এমনটাই তিনি দাবি করছেন, কারণ তিনি কালকে ছিলেন স্বয়ং গাড়িতে মুখ্যমন্ত্রী। এবং তার পাশাপাশি এই যে রাজনৈতিক প্রেক্ষাপট যে 26-এর নির্বাচন রয়েছে তার আগে নওশাদ সিদ্দিকীকে কিন্তু মুখ্যমন্ত্রীর কথা শুনতে হবে, এমনটাই তোহা সিদ্দিকী দাবি করছেন। না শুনলে কিন্তু তার বিরুদ্ধেই কিন্তু প্রার্থী দিতে পারেন মুখ্যমন্ত্রী তাদেরই পীর পরিবারের কাউকে, এমনটাই কিন্তু ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন ফুরফুরা শরীফের পীরজাদা তোহা সিদ্দিকী। আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে। এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে। GB Global School, situated in Dankuni at Kolachhora. এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয়। We also have an enriching library and well-equipped computer lab. মনোগ্রাহী গল্পের ঝুড়ি তাদের নিয়ে যায় এক কল্পনার রাজ্যে। Our indoor playroom helps students develop their motor skills. নাচের ছন্দে খুদেরা মাতোয়ারা। In the lush green playground, students are fun and make new friends. আর এভাবেই বেজে যায় ছুটির ঘন্টা।